আমিনারা আমরা সব অপরাধ দমন করতে পারবো যদি তারা শিক্ষিত হয়। শিক্ষিতদের কিন্তু হয়রানি করা কষ্ট, আর অশিক্ষিত যারা একটু কম শিক্ষিত তাদের কিন্তু আমরা মানে হয়রানি হয় বেশি। অথবা জানার চেষ্টা করবো যে আমি যেটুকু ব্যবহার করব, যতটুকু আমার একটা ফোনের বলা হয়ে থাকে যে আমরা আসলে সাধারণ মানুষ একটা ফোনের 30% ব্যবহার। কিন্তু গ্রামের নারীরাই বেশি সহ্য করে, কষ্ট করে। আর যত রকম সমস্যা শুনলাম আমাদের যারা তারা আমাদের এমপির সাথে এই যে সময়টুকু পেয়েছে তার অনেক মূল্যবান সময় নষ্ট করে এখানে আজকে। তো সকলে চিন্তা করবো যে গ্রামের নারীদের যে অবদান সেইটাকে আরো একটু ভিজুয়ালাইজ করার জন্য মলাখালী ইউনিয়ন থেকে আসেন নাসরিন সুলতান হচ্ছে নর্থ পাশে ওনার কর্মকাণ্ডে জড়িত ছিলেন। আমি যেটা পারি না, আমি ভবিষ্যতে আমার ছেলে মেয়ে আমি সেটাই করে যাবো। তুমি করার রাস্তা আমি পেয়েছি 2024 থেকে আজকে আমি যতটুকু যা হয়েছে কি আমি অন্য কিছু করি আপনার অবশ্যই যদি না দেন আপনি অন্যটা করেন, সেখান থেকে আপনি আগে করবেন। আমি সাধারণ কথা বলতে দেখি, প্রায় ছবি আপলোড দেই এবং বিভিন্ন কার্যক্রমের আনন্দদায়ক একটু শিক্ষামূলক কিছু ভিডিও এখানে আমি ছাড়ি। যদি ফেসবুকে যদি একা যদি একই কারণ মানে যদি ফানি ভিডিও করে তাহলে ফানি ভিডিও করতে হয়, যদি শিক্ষামূলক ভিডিও করার পরে শিক্ষামূলক করতে হয় সেটা ভাইরাল হয়। আমি আসলে ভাইরাল হতে পারিনি, তারপরে যে আমাকে স্বীকৃতি দিয়েছে আমি আসলে অনেক কৃতজ্ঞতা স্বীকার করছি এই সংস্থার প্রতি। তবে আমি আশা করি আমাদের সাংবাদিকরা যারা আছেন অবশ্যই বিভিন্ন জায়গায় যান এবং এখানে যেমন এই টিভিটার কথা শুনেছি, আরও কথা শুনেছি, আমার খুব ভালো লাগছে এবং এখানে তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আসলে সবাই স্বীকৃতি পাওয়ার জন্য আমি মনে করি। বিধবা স্বামী পরিত্যক্তা মেয়েরা আছে, মায়েরা আছে, তাদের পাশে তাদের যে ন্যায্য অধিকার সেই দাবিতে আমরা সবাই একত্রিত হয়ে তাদের দাবিগুলো পূরণ করতে সক্ষম হয়েছি। যেমন আমি থামাই না, যখন আমি পারি না তখন কিন্তু আমি ফোর্সের কাছে আমি জানাই, গোপনে জানাই, আমাকে প্লিজ ওরা না করুক, ওরা যে আমার কাজটা সলভ করছে। সেই থেকে আমি কিন্তু আমার দুটো সন্তান তাদের আমি শিক্ষিত করছি। নাম্বার 2 ডক্সি ব্যক্তিগত তথ্য অনুমতি ছাড়া প্রকাশ করে কাউকে সামাজিকভাবে জেলের সন্তানদের শিক্ষাবৃত্তি, তারপর মেয়েদের সাথে কাজ করছি তাদের প্রতি মাসে যে স্যালারিটা আমার মাধ্যমে দেওয়া হয়েছে